এই কি ভিডিও শুরু করলাম সবে আজকে। হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এটা কিন্তু মর্নিং না, গুড ইভিনিং। আর এখন বাজে ঘড়িতে 1:15। হ্যাঁ, ঘড়ির অবস্থা কি হয় আমি বুঝি না, ঘড়ি স্লো হয়ে যায়। তো যাই হোক, আমরা দুজন কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছি। দেখো, বাজারে যাচ্ছি, একটু কেনাকাটা করারও আছে। আর মানুষ কিছু কাচের গ্লাস ভেঙে গেছে, সেগুলো কিনতে হবে। টুকটাক কিছু কেনাকাটা আছে, তার জন্যই যাচ্ছি নিচেই বাজারে। তো তোমরা আগামীকাল বলতে যাচ্ছি না, গতকাল ভিডিও পাওনি, তার কারণ মানু একটু অসুস্থ ছিল, শারীরিকভাবে মানসিকভাবেও ছিল। তো যাই হোক, ভিডিও কামাই করলে তো চলবে না, তার জন্য ভাবলাম চলো ভিডিওটা শুরুই করি। আমাদের কাজের জায়গা, কাজ তো কমপ্লিট করতে হবে। সে আমাদের পার্সোনাল লাইফে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, তো যাই হোক, ঝড়ঝাপটা আছে, চলছে, কিন্তু যত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় মুক্তি পাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ওসব ছাড়ো, এখন যাই চলো বাজারে দুজন মিলে। ঘরের ভিতরে এসি বন্ধ করে দিয়েছি, তো গরম হচ্ছে। বাইরে গেলে ঠান্ডা পরিবেশে ভালো লাগবে। আজকে একটু বাইরে চা খাবো, বহুদিন বাইরে চা খাই না, ইচ্ছা আছে, দেখা যাক, আবার নাও খেতে পারি। আজকে আমরা একটু যাবো কোথায় মানো? ব্রিজ, আমাদের এখানে নতুন ব্রিজ হয়েছে। ওই যে দেখবা ভাইরালও আছে, অনেকে হয়তো চেনো, তেতুলিয়া ব্রিজ, না সরি, লক্ষ্মীনাথপুর ব্রিজ, যেটা হচ্ছে আমাদের কাটাখালী ব্রিজ, যেটা হচ্ছে আমাদের তেতুলিয়ার সাথে কানেক্ট হয়েছে। আমি যাইনি, নতুন হয়েছে। ও একসময় নৌকায় করে গেছিল আমার সাথে ঘুরতে, পড়ে যাচ্ছিল নৌকা থেকে, ভয় পাচ্ছিল। এখন আর নৌকাপথ যেতে হবে না, এখন ব্রিজ হয়ে গেছে, মানুষ অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে। তো যাই হোক, আমরা সেখানে যাব, চলো যাই। আর তারপরে এসে কেনাকাটা করব। আর তোমরা অনেকেই বলেছো আমার দাড়িটা কাটতে বাজে দেখাচ্ছে, তো দাড়ি কিন্তু কাটবো, হয়তো কালকে আর হবে না, পরশুদিন কেটে নেবো, ঠিক আছে? চলো, তো আমরা বেরোই, তারপরে আবার রাস্তায় যেতে যেতে দেখা হবে, কথা হবে। আর কাটাখালী ব্রিজের এই রাস্তায় কিছুটা ভিডিও করব। আর ঠিক আছে সব কিছু। তো চলো, গরম হচ্ছে, আর বেশি কথা বলবো না, আবার বেরিয়ে তারপরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমরা যাচ্ছি, এই যে রাস্তায় কাজ চলছে, ঠিক আছে? আর ওইগুলো ভাটা দেখা যাচ্ছে, দেখো তো ক্যামেরা, ভাটা। হ্যাঁ, ওই উঁচু হয়ে রয়েছে, দেখা যাচ্ছে দূর থেকে। তো যাই হোক, এই যে আমরা কিন্তু ব্রিজের উপরে উঠছি। আমি প্রথমবার আসলাম। এই ব্রিজটা অর্ধেক হয়ে পড়েছিল বহুদিন ধরে, তাই না? দূর থেকে দেখা যেত, কিন্তু এর উপরে আসা যেত না। কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। আর ওই যে লাইট দেখা যাচ্ছে। তো চলো গিয়ে দেখাচ্ছি। তো এই দেখো, আমরা যাচ্ছি। এই রাস্তা যদিও এখনো পিচ হবে, প্লেন হবে একদম। তো অনেক লোকজন আছে এখানে, সব ঘুরতে এসছে, ঠিক আছে? আর ওই দিকে হচ্ছে নদী, দেখা যাচ্ছে না অন্ধকারে। ওই পারে হচ্ছে নদী, অন্ধকার তো, দিনের বেলা হলে ভালো দেখাতে পারতাম, বলো? ওই যে নদী, হেভি হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে বন্ধুরা। অন্ধকার তো, আলো অন্ধকার রাস্তাটা, ওই জন্য। আর আমার ক্যামেরা যদিও ভালো নেই, ওই জন্য সামনের ক্যামেরাটা একদম ভালো আসছে না। ওসব দোকানও বসেছে। ওরে বাবা, ঘুগনি! হেবি সুন্দর হয়েছে। তো ব্রিজের ওখানে গিয়ে মানে দাঁড়াইনি একটুও, সোজা গেছি, আবার সোজা ব্যাক করে চলে এসেছি। আর তারপরে একটু শপিং মলে আসলাম, টুকটাক কিছু কেনাকাটা করব তার জন্য। আর কেমন কি কালেকশন আছে সেটাও দেখব। আর এখানে এসে দেখো, একজনের সঙ্গে দেখা হয়ে গেছে আমার পরিবারের, তো খুব ভালো লাগলো। বাচ্চাটা দেখো কি কিউট, তো আমরা ওর সঙ্গেই কথা বলছিলাম। তো যাই হোক, এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা এখন করব। আর তোমাদের সঙ্গে বলছিলাম না যে আমি চা খাবো বাইরে গিয়ে, কিন্তু বাইরে গিয়ে আর চাটা খাইনি। ওই যে বললাম না, মুডের ওপর ডিপেন্ড করে। বাড়ি থেকে বললাম যে চা খাবো, আবার বলেছিলাম নাও খেতে পারি, সেরকম বাইরে গিয়ে আর চাটা খাওয়া হয়ে ওঠেনি। আসলে এত গরম তো, ঘরের ভিতরে বসে চা খাই একটা ভালো লাগে, কিন্তু বাইরে এই গরমের মধ্যে চা খেতে আর ইচ্ছা করেনি। আর তাছাড়া চা কিন্তু আমি সন্ধ্যেবেলা খাই না, তোমরা ভালো করেই জানো। আমি সকালবেলার টাইমটা রোজ আমার চা লাগবেই, কিন্তু সন্ধ্যাবেলার টাইমটা না খেলেও হয়। তো চা আর খাইনি। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি আমার বরের জন্য জামা পছন্দ করছি, গেঞ্জি নিচ্ছি ওর জন্য। ওর জামা কাপড়গুলো একদম নষ্ট হয়ে গেছে। আরও অনেক কিছু টুকটাক কেনাকাটা করব, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করব। তো এখান থেকে নিয়েছি টুকটাক কিছু, আমার জন্য সেরকম কিছু নিইনি, আমার বরের জন্য শপিংটা এখান থেকে করলাম। তো চলো এবার আমরা
চলে যাব। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এক্ষুনি আমাদের দিয়ে দেবে। তো এখান থেকে বেরিয়ে আরও অনেক জায়গায় যাব, কিন্তু সবটা তো আর তোমাদের সঙ্গে দেখানো সম্ভব হয়ে ওঠে না, কারণ রাস্তায় বেরিয়ে ভিডিও করতে কিন্তু খুবই সমস্যা হয়। তো দেখো আমি ঘেমে কি হয়েছে, অনেক কেনাকাটা করে নিয়েছি। আর আজকে বাদুড়িয়ার হাট বার ছিল, তাই জন্য প্রচুর প্রচুর ভিড়। এখান থেকে বাইকটা ঢোকানোর সময় অনেক অপেক্ষা করতে হয়েছে, আবার বাইকটা বের করার সময় অনেক অপেক্ষা করতে হয়েছে। তো আমরা কিন্তু একদম বাড়ির পাশেই আছি, মানে আমরা বাজারের মধ্যেই আছি আর বাড়ির পাশেই। তো চলো, এই যে নিয়ে নিলাম কেনাকাটা করে, এবার চলে যাব বাড়িতে। আরও একটা দোকানে এসেছে, আর একটু জল তেষ্টা পেয়ে গিয়েছিল, তাই জন্য একটু জলও খেয়ে নিচ্ছিলাম। এবার বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? বন্ধুরা, সেই বাজারে যাবো বলে তোমাদের সামনে মানে লাস্ট কথা বলেছিলাম, তারপরে তো বাজারে কতটা কি ভিডিও হয়েছে আমি জানি না। তো মানুই করেছে যেটা করেছে, আর শপিং মলে একটু ভিডিও করা আছে। তো দেখো, আর আমি কিন্তু দুপুরে আসার সময় না ওই আমাদের এখানে ওই আম জাগ দেয় বুঝলে, কাঁচা আম জাগ দিয়ে সেই আম আবার কলকাতায় পাঠায়, সেখান থেকে কিছু আম এনেছিলাম। ও কি সুন্দর ফ্রেশ টাটকা আম, বলো মানু? আমগুলো দেখেই তোমাদের লোভ লেগে যাবে। আর মানু এখন এখানে কাটতে বসেছে আম। আম খেতে খুব ভালোবাসি। কটা আম কাটবে? দেখি, আম তো খাবো। আর রুটি নিয়ে এসেছি বাইরের থেকে আসার সময়। আর দুটি তরকা আনা হয়েছে। আমি তরকা খাবো না, আমি আম দিয়ে রুটি খাবো। তাই মানু আম দিয়ে রুটি খাবে, আমি রুটি দিয়ে তরকা খাবো। আর আসার সময় কিন্তু একটা চিকেন সিঙ্গাড়া এনেছিলাম, সেটা আমি খেয়েছি। দেখো আমগুলো জাস্ট তোমাদের একটা দেখাই আমি তুলে, দেখো দেখেই মনে হচ্ছে যেন একদম এক্ষুনি খেয়ে নিই, বলো মানু? কি সুন্দর কালার, ওয়াও। তো চলো আম কেটে নিই, আর আমি এদিকে তরকাগুলো একটা প্লেটে ঢালবো, ঢেলে তারপরে সেটা খাবো। গরমও পড়ছে প্রচন্ড, গরম, বাইরে আসার মতন না। ও তার উপরে ফ্লাশ জ্বলছিল না। এইবার দেখো কি সুন্দর তোমার মাথায় থাকে না কেন এগুলো? ভিডিও করা শেষ করে তারপর এখন তাই। দেখো মানুষ ঘেমে যাচ্ছিস, আর এসি থেকে বেরোলে না সঙ্গে সঙ্গে একটু বেশি ঘাম হয়, বলো? খোসা আছে তো ওটা এখন একটু। দেখো বন্ধুরা, খেতে কিন্তু বসে পড়েছি। আর আজকে রুমালি রুটি না, হাত রুটি। হ্যাঁ, এখানে আছে 3টে হাতে রুটি, আর এখানে আছে ছোট রুটিগুলো দেখো কেমন হোটেলের রুটি। দেখো এই যে আমার হাত, এই হচ্ছে আমার হাত, ভালো করে দেখো। সাইজটা দেখো তো। আর এই হচ্ছে রুটি, মানে আমার হাতের মুঠোর মধ্যে, তাহলে বুঝতে পারছো? হাতের সাইজটা দেখো। দেখো। তো যাই হোক, চলো। 3টে রুটি, আর এখানে আছে তরকা, হাফ তরকা এনেছি কারণ শুধু আমি একা খাবো। পেঁয়াজ লঙ্কা 4টে রুটি আছে। আর এখানে এতগুলো আম কাটা হয়েছে, আর আমি একটা এমনি খেয়ে নিয়েছি। এত সুন্দর খেতে আমগুলো, এত সুন্দর খেতে, মানে বলার ভাষা নেই। অ্যাকচুয়ালি এই আমগুলোই কিন্তু কলকাতায় যায়, তারপরে বিভিন্ন মলে টলে যায়, বুঝলে? একদম ফ্রেশ যে আম আমি কিনে এনেছি, আর যদি ছাট মাল নিতাম পয়সা লাগতো না, বুঝলে? তো আমরা খাওয়া দাওয়া করব এখন, আর খাওয়া দাওয়া করে নিয়ে খাওয়া দাওয়া করে দেখাবো গিফট আনবক্সিং না, কেনাকাটা আনবক্সিং হবে। এখানে আছে 3টে 4টে ব্যাগে অনেক কিছু কেনাকাটা হয়েছে, অনেক দিন পরে অনেক কিছু কেনাকাটা করলাম, বহুদিন কেনাকাটা করি না। তো চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, আর তারপরে চলে আসলাম তোমাদের সঙ্গে দেখাতে। আজকে অনেক দিন পরে একটু কেনাকাটা করেছি। কেনাকাটা করলে না দেখবে মনটা ভালো হয়ে যায়। আজ কয়েকদিন তো মন মেজাজ ভালো যাচ্ছে না। তো যাই হোক, এই জন্য আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম দুজন মিলে। বরকে বলেছিলাম যে তুমি একটু ছুটি নাও আজকের দিনটা অন্তত, আজকে আমরা একটু দুজন মিলে ঘুরি, টুকটাক কিছু কেনাকাটা করি, যাতে শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর কিছু প্রয়োজনীয় জিনিস এগুলো কেনার দরকারও ছিল, তাই জন্য কিনেছি। ঠিক আছে, অনেকদিন থেকে ভাবছিলাম এগুলো কিনবো টুকটাক ঘরের জিনিসপত্র, তো সেগুলোই কিনেছি, সংসারের জিনিসপত্র, এক্সট্রা আদার্স কোনো কিছু নয়। ঠিক আছে, তো চলো আমি এবার এক এক করে তোমাদের দেখাবো কি কি কিনলাম। তো শপিং মলে গিয়েছিলাম, আমাদের বাজারে একটা শপিং মল হয়েছে, কখনো যাইনি কারণ আমরা তো এখানে থাকতাম না, জানিও না। তো এখানে এসে দেখছি শপিং মল হয়েছে, তাই জন্য প্রথমবার গেলাম। শপিং মলের নামটা বলে দাও। কি আমি জানি না। স্টাইল হাব। তো এই যে দেখো, এই ব্যাগ দিয়েছে। ঠিক আছে, তো তোমাদের দেখাই কি কিনলাম। প্রথমে গেলাম ব্রিজের ওখানে, জাস্ট গিয়েছি, চলে এসেছি, ওখানে দাঁড়াইনি, আমরা গরম তো অতিরিক্ত, তার জন্য। তো এই যে আমার জন্য একটা নিয়েছি, এটা কি বলবো, হাফ নাইটি, গরম তো অতিরিক্ত, ঘরে পরবো। তবে আমি গেঞ্জির কাপড়ের খুঁজছিলাম, গেঞ্জির কাপড়ের পাইনি। এটা কি কাপড় জানি, এটা পরে মনে হয় বাইরেও বেরোনো যাবে। হ্যাঁ, এটা মনে হচ্ছে পরে বাইরেও বেরোনো যাবে। তো যাই হোক, এই যে কেমন হচ্ছে জানিও, ঘরে তো পরবো, এসির মধ্যে থাকবো, যখন পরবো অসুবিধা হবে না।
এখানে আমার ফিতে আছে, এ পরে বাইরেও যাওয়া যাবে কুর্তির মতো। অ্যাকচুয়ালি নাইটি বলেছে কিন্তু আমার মনে হচ্ছে এটা নাইটি না। দেখি কি লেখা আছে গায়ে, ওই তো স্টিকার, ওতে কি লেখা আছে দেখো নাম। কই স্টাইল হাব এক্সেল মাল্টি কালার, যাই না। ও এখানে নাইটি লেখা আছে। তাই নাইটি ওটা। তো যাই হোক, কেমন হয়েছে জানিও, রেখে দিলাম। ঠিক আছে, আমার তোমরা তো জানো আমার নাইটি সব পুরনো হয়ে গেছে, বাতিল করব সবগুলো। আর শোকেসে দুটো নতুন আছে, যেটা সাথে পেয়েছিলাম, ওই দুটো বার করব। আর এই এটা তিনটে, আর একটা কিনেছি দেখাচ্ছি। তো যাই আর হোক, একটা হাবড়া থেকে কেনা। কোনটা? সাদাটা যেটা পড়ে আছে, এই একটা পড়ে আছে সাদা, চারটে নাইটি, এটাও এটা নতুন। পাঁচটা। আর বাকিগুলো সব বাতিল করে দেবো। আর আমার বরের জন্য নিয়েছি, আমার বরের জন্য একটু শপিং করলাম আমি। ও করতেই চায় না শপিং, আমি করলাম। কারণ ওর জামা কাপড়গুলো যেগুলো দোকানে পড়ে যায় সেগুলো তো রয়েছে, প্রত্যেকদিন কাচতে হয়, অর্ডিনারি হয়ে গেছে, মানে খুব একটা ভালো নেই। তাও ওগুলো দোকানের জন্য ঠিক আছে, কারণ দোকানে কাজকর্ম করে তো নোংরা হয়ে যায়, ওগুলো ঠিক আছে। কিন্তু বাইরে যখন এক্সট্রা যখন আমরা দুজন মিলে ঘুরতে বেরোই বা এদিক ওদিক যাই দরকারে, তখন জামা কাপড়ের প্রয়োজন, ভালো তো জামা কাপড় প্রয়োজন হয়। তো দুটো গেঞ্জি রয়েছে নতুন, আর শার্টগুলো তখন পরে না গরমে, গেঞ্জিটাই পরে, টি শার্ট। তো এই যে একটা লাল রঙের নিয়েছি আমার বরের জন্য। এগুলো সবসময় পরবে না, ওই যখন এদিক ওদিক যাবো টুকটাক তখন পরবে, ঠিক আছে। একটা লাল, আর এটা অরেঞ্জ টাইপের। আরো দুটো নিতাম, তো যাই হোক আজকে নিলাম না। এই যে ঠিক আছে, দুটো, একটা দুটো গেঞ্জি নিয়েছি আমার বরের জন্য। আর এটা কি? ও একটা নাইটি, আমার জন্য দুটো নাইটি নিয়েছি। কালারটা এত সুন্দর, এই কালারটা আজকে সকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম একটা দরকারে, তো দোকানে দেখেছিলাম ঝুলছে, গিয়ে পছন্দ করেছি, নেব ঠিক করেছি, কিন্তু ফোন পে ছিল না ওই দোকানে, আর আমাদের কাছে তখন ক্যাশ ছিল না, তাই জন্য আর নেওয়া হয়নি। তো বলেছিলাম রেখে দিও, তো সেইভাবে রেখে দিয়েছি। তো রেখে দিয়েছিল, তো আমরা নিয়ে এসেছি সন্ধ্যাবেলা বেরিয়ে। তো দেখো কি সুন্দর বাটিক প্রিন্টের, আর কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। এত সুন্দর কালারটা, কি বলবো, খুব পছন্দ হয়েছে, কালারটার জন্যই আমার মেন পছন্দ হয়েছে। আর বাটিক প্রিন্টের নাইটি তো গরমকালে খুবই ভালো লাগে। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে অ্যাকচুয়ালি, তার জন্য কথাটা কেমন কেমন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমাদের ভিডিওটা দেখিনি, আমি শুয়ে পড়বো। তো এই যে নাইটিটা কেমন হয়েছে জানাবে, তারাও আস্তে আস্তে দেখাচ্ছি। অনেক কেনাকাটা করেছি তো, হাঁপিয়ে গেলাম। এখন আর বেশিক্ষণ মানে বেশি কথা বলতে পারি না, একটুতেই না হাঁপ লেগে যায়। তো এই যে আমার বরের একটা বেল্ট, আমার বরের বেল্ট নেই, জন্মে কেনেও না, আজকে আমি বলে বলে তাই কেনালাম, ঠিক আছে। তো এই যে বেল্ট, কিছুই কেনে না। এর মধ্যে আমাদের কিছু পার্সোনাল জিনিসপত্র আছে, প্রাইভেট। আর এর মধ্যে আছে আমার বরের আরো দুটো জিনিস। এই যে দুটো গেঞ্জি তো দেখলে, দুটো গেঞ্জির সাথে নিয়েছি দুটো প্যান্ট। ওর প্যান্টও নেই, প্যান্ট আছে নেই বলা ভুল, মানে সব এদিকে ওদিকে পরে নষ্ট করে ফেলেছে। এক্ষুনি যে কোথাও যাবে, পরবে, একটা জায়গায় যাবে, পরার মতন নেই। ওই যা দোকানে যাচ্ছে ওই প্যান্ট, সেটা কি পরা সম্ভব? তাই আমি দুটো প্যান্ট নিলাম আজকে ওর জন্য। কি সুন্দর প্যান্টটা, এত নরম, সফট একদম। তো এই দেখো, এগুলো তুলে রেখে দেবো। ওই স্বাদের সময় একটা কেনা হয়েছিল জিন্স, ওই একটা নতুন, আর আজকে দুটো কিনলাম, তিনটে। এই তিনটে আমি তুলে রেখে দেবো এদিক ওদিক পরার জন্য, এখানে ওখানে যাওয়ার জন্য। তো এই দেখো কালারটা খুব সুন্দর, খুব নরম, ঠিক আছে। একটা আর নিয়েছি আরেকটা, একেবারে দুটোই নিলাম, দুটো একসঙ্গে একটু কমই পড়েছে। একটা নিলে একটু বেশি পড়ছিল, দুটো নিলাম দরকার যেহেতু। আর এই যে একটা কালার, বুঝতে পারছো? সামনেটা খুলে দাও, এদিক করে। ঠিক আছে, এই একটা কালার, আর এই পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারবে। দুটো প্যান্ট আর দুটো গেঞ্জি, এগুলো খুব ভালো, হ্যাঁ খুব ভালো। আর এই দুটো গেঞ্জি, এগুলো হচ্ছে আমার বরের শপিং, আবার কোন জন্মে শপিং করবে কোনো ঠিক নেই, তো এগুলো চলবে এখন। আর এই যে তার সাথে বেল্ট একটা, আরো দুটো জিনিস প্যান্টের ভিতরে পরার জিনিস,
রেখে দিয়েছি। আন্ডার বললেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা মাথায় আসছিল না। আন্ডার প্যান্ট। তো এইগুলো নিলাম, আরো কিছু জিনিস নিয়েছি, দেখাচ্ছি। একটা বিছানার চাদর নিয়েছি। আমার বিছানার চাদরগুলো তোমরা জানো সব নষ্ট হয়ে গেছে। এই যে বিছানার চাদরটা সবুজ রঙের পাতা রয়েছে, এটা হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ না যদিও, যাই হোক এটা সবুজ রঙের বিছানার চাদর। এটা কিনেছিলাম সেই বিয়ের সময়, মানে আমাদের বিয়ের আগে, মানে রানাঘাটে যখন সবে সবে গেছি, প্রথমে একটা সাদা কিনেছিলাম আর তারপর এই সবুজ কালারটা কিনেছিলাম। সেই 1 বছর পাচ্ছি, এর পাতার মতন নেই। তো দেখো এই যে বিছানায় পাতবো যখন, তখন তো বুঝতেই পারবে, এখন আর বেশি খুলে দেখাচ্ছি না। এই যে অরেঞ্জ কালার, এটা অরেঞ্জ কালার, আমার সব অরেঞ্জে পেয়েছে। নাইটিটা অরেঞ্জ, বিছানার চাদরও অরেঞ্জ। কেমন হয়েছে বলবে অবশ্যই। হ্যাঁ, আমার সংসারের জিনিস কিনতে না ভীষণ ভালো লাগে। আমার সংসার সাজাতে গোছাতে জিনিসপত্র কিনতে নতুন নতুন খুব ভালো লাগে। তো এই যে বিছানার চাদর, এটা তো সংসারে খুবই প্রয়োজনীয় জিনিস, যত কেনো আরো বেশি প্রয়োজন হয়, আরো বেশি প্রয়োজন হয়। একটা নিলাম, দুটো নিয়েছি। এটা আমি আমার পছন্দ নিয়েছি, এটা আমার বর পছন্দ করেছে। সাদা সাদা লাগে, এগুলো আমি সব ইউজ করবো, তুলে রাখবো না। বালিশের, এটার সাথে বালিশের কভার নেই, হ্যাঁ এইটার সাথে আছে। এই দেখো ডিজাইনটা, কালারটা এরকম। বড় করে দেখো, ফুল ফুলে একটা, তাহলে বুঝতে হবে সবই একই প্রিন্ট আছে। হ্যাঁ, বালিশের কভারটা দেখালেই তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে ডিজাইন। হ্যাঁ, তো খুব সফট এটা। তো রেখে দিলাম। বিছানার চাদর নিয়েছি দুটো, আর বালিশের কভার, বালিশের কভারগুলো সব নষ্ট হয়ে গেছে, তাই জন্য নিয়েছি। ঠিক আছে, 4টে, একটা, দুটো, তিনটে, অন্য নিচে একটা আছে। ও এই দেখো, এই কালারের দুটো নিয়েছি। এই যে সবুজ, এই একটা সবুজ, ঠিক আছে, আর এই কালারের দুটো, আকাশি কালার। এই যে একটা, ঠিক আছে। তো বিছানার চাদর, বালিশের কভার সব দেখিয়ে দিলাম। এই বিছানার চাদরটার সঙ্গে বালিশের কভার তো আছেই, এটার সাথে নেই, ওই জন্য ওগুলো নিলাম। আর তাছাড়া এমনিও দরকার ছিল, তার জন্য নিয়েছি। আর এবার নিয়েছি, সবই মোটামুটি দেখিয়েছি। এবার দেখায়, একটু গিয়েছিলাম হচ্ছে কাঁচের গ্লাস কাপ এগুলো কিনতে, কিন্তু কাপটা আজকে আর কিনিনি। কাপটা দেখি হাবড়ায় যেদিন যাবো ডাক্তার দেখাতে, ওই দিন কিনে আসবো। হাবড়ায় খুব সুন্দর সুন্দর কাপ পাওয়া যায়, হাবড়া, মসলন্দপুর, বলো খুব সুন্দর কাপ পাওয়া যায়, ওই জন্য কাপ আর এখান থেকে নিই। তো এটা নিয়েছি হচ্ছে, পা ছড়িয়ে বসে পড়েছি। ফোন আসছে একটা, তাও তো ফোনটা রিসিভ করে একটু পরে কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, তো চলো আবার আসলাম। ব্যাক করে একটু জল দাও না গো, ঠান্ডা জল। ওটা খুব ঠান্ডা না, নরমালি এসির মধ্যে যেমন হয়। রাত্রির করে না আমার জল খাওয়াটা কমাতে হয়। তো তোমাদের যেটা দেখাচ্ছিলাম, তো চলো দেখিয়ে দিই। এই যে, ও এখানে কিন্তু আরো একটা জিনিস দেখানো বাকি আছে, আমি লাস্টে ভুলেই যাবো। কি? সেই যে যেগুলো কিনলাম স্টেশনারি দোকান থেকে, সেগুলো কই কি জানো? এখানে কোথাও একটা আছে, যাই হোক। আচ্ছা, ওটা পরে দেখছি। তো এই দেখো, এই যে এটাতে কি আছে বলো তো, কি আছে? টানটানান, এই যে দেখো গ্লাস। আমার কাঁচের গ্লাস আর 4খানা আছে, সব ভেঙে গেছে, তার জন্য এগুলো কিনলাম। এগুলো লাগে তো বলো, মানুষজন বাড়িতে আসলে দিতে গেলে, আর ঘরে তো এগুলো রাখতে হয়, কেনার কি শেষ আছে? এগুলো আরো অনেক কিনতে হবে। তো এই যে 6টা কিনেছি সেট, একই রকম ডিজাইন, শোকেসে সাজিয়ে রাখতে হবে। চলো রেখে দিই। কাঁচের জিনিস খুব সাবধান, এগুলো একদম বাইরে ব্যবহার করবো না, কারণ বাইরে জিনিসপত্র নামালেই সেই জিনিসপত্র ভেঙে যায়। আর এখানে কিনেছি প্লেট,
স্বাদের সময় 6টা প্লেট গিফট পেয়েছিলাম, সেই 6টাই তোলা রয়েছে। আর বাদ বাকি যা মেলামাইনের প্লেট আছে সেগুলো সব বাইরে ব্যবহার হচ্ছে, ওগুলো আর তুলে রাখার মতন নেই। ব্যবহার করে করে রং না মানে ব্যবহার করে করে যেমন হয় আর কি, পুরনো হয়ে গেছে। তো ওই 6টা সেট তুলে রাখা আছে, ওগুলো হচ্ছে চীনামাটি, মানে যেগুলো ভারী হয় আর কি ওগুলো। আর আজকে আমি কিনেছি এই দেখো, এগুলো হচ্ছে মেলামাইনের, খুব ভালো কোয়ালিটি, খুব ভালো কোম্পানির, ঠিক আছে। এই দেখো ডিজাইনটা কেমন। এই মেলামাইনের 6টা তোলা থাকবে আর ওই 6টা রয়েছে, তো মোট 12টা। আর আমাকে থালা কিনতে হবে না, এগুলো দিয়েই আমার চলে যাবে অনেকদিন, ঠিক আছে। তো এগুলো কিনলাম। এটা কেনা স্লিপ করেছে, স্লিপ পেপার ছিল তো। তো এই যে 6টা শোকেসে রাখতে হবে সাজিয়ে, অনেক বড় বড় আছে কিন্তু বলো থালাগুলো, ছোট না, ভালো হয়েছে, মানে ভাত খেতে সুবিধা হবে, বড় থালা। ভালোই হয়েছে। চলো এই যে, আর এখানে নিয়েছি চামচ আর কাপ নিয়ে নি, বললাম তোমাদের কাপ নিয়ে নি কারণ কাপ পরে নেব। এই যে চামচগুলো নিয়েছি। তো অনেক কিছু কেনাকাটা, প্রচুর কিছু কেনাকাটা করে ফেলেছি, মানে এত কিছু যে কেনাকাটা করে ফেলবো বুঝতেই পারিনি। তবে সবই প্রয়োজনীয় জিনিস, দরকারি, একটাও যে বেকার জিনিস কিনেছি এমনটা নেই, সব দরকারি জিনিসপত্র সব কিনেছি। আর ওবেলা মাছ কিনেছিলাম, মাছ তখনই নাইটিটা তুমি দেখো। হ্যাঁ ওই মাছ কেনা হয়েছিল, মাছটা ফ্রিজে ঢুকানো রয়েছে। আজকে আর রান্না করিনি মাছ, শরীর ভালো ছিল না, মন মেজাজ ভালো ছিল না, তার জন্য মাছ রান্না করিনি, কালকে রান্না করবো। আর সেইটা কোথায় গেল খুঁজো না একটু। কোনটা? আরে যেগুলো কিনলাম, কোথায় রেখেছো দেখো, একটু খোঁজো। চামচটা দেখিয়েছো? দেখিয়েছি পেয়েছো? না, প্যান্টের তলায় থেকে দেখো। সে কই গেল? এই যে নাকি, দাও। এই যে একটা টিপের পাতা, একটা টিপের পাতা নিয়েছি, একটা পাশ ক্লিপ কালো। এ বাবা, আমার দোকানে গেলে না মনেই থাকে না, গার্ডার নেবো ভাবলাম, ক্লিপ নেবো ভাবলাম, তাও তো ফার্স্ট ক্লিপটা আমি মনে করি। হ্যাঁ এই একটা নেল পালিশ, সাদের সময় একটা নেল পালিশ কিনেছিলাম, সেই নেল পালিশ আমি পরিও নি, আর সে আনাও হয়নি, রেখে এসেছিলাম ওখানে। আর এই একটা সিরাম, সিরামটা বড় ছিল না, একটা ছোট সিরাম নিয়েছি। তো চলো এই যে এইগুলোই কেনাকাটা, এখন সব গোছাতে হবে। আমি আর পাচ্ছি না, আমার মাথাতে যন্ত্রণা করছে, আমি এবার শুয়ে পড়বো, শুয়ে পড়ে ঘুমাবো। আজকে সারাদিন খুব একটা ভালো যায়নি, তবে কালকে থেকে একদম সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার নিজের সংসার নিয়ে, আমি আমার সন্তান নিয়ে, আমার স্বামী নিয়ে আমি ব্যস্ত থাকবো কালকে থেকে। আমার সন্তানের দিকে নজর দেব, কারণ সে এখনো পৃথিবীতে আসেনি, সে আর কদিন পরে পৃথিবীতে আসবে, তার ভালো মন্দ সব কিছু আমাকেই দেখতে হবে। আমি যদি এখন খারাপ থাকি সেও খারাপ থাকবে, তাই আমাকে কিছুতেই এখন খারাপ বা টেনশনে থাকা যাবে না। তার কথা চিন্তা করে আমাকে এখন ভালো থাকতে হবে, ঠিক মতো খেতে হবে টাইম মতো, কারণ তার সঙ্গে তো আমি অন্যায় করতে পারি না। তো যাই হোক, কালকে থেকে আমি একদম রিল্যাক্সে থাকবো, সব টেনশন দূরে ফেলে দিয়ে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না ভিডিওটা কত কি বড় হয়েছে, শুধু একটাই কথা বলবো, তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। আর সব কিছু চেষ্টা করেছিলাম ঠিকঠাক করার, কিন্তু হয়তো সেটা সম্ভব নয়, কারণ আমাদের একার ইচ্ছে তো কিছু হবে না। আর অনেক কিছু মেনেও নিয়েছিলাম, কিন্তু এমন কিছু যেগুলো মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তার জন্যই হয়তো কিছু ঠিক হচ্ছে না। তো এতে যাই হোক, ছাড় বাদ, আমি তোমাদের সঙ্গে বলতে পারছি না, তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা। তো যেদিন বলতে পারবো তোমাদের সঙ্গে সবটা, সেদিন সবটা বলবো। তো আজকে আমি এইটুকুই বললাম যে কালকে থেকে আমি একদম রিল্যাক্স থাকবো, কোনো টেনশন করবো না, কোনো কিছু নিয়ে টেনশন করবো। আমি খুব ভালো আছি, আমার জীবন নিয়ে আমি সত্যি খুব ভালো আছি, আমি আমার ভালো থাকাটাকে উপভোগ করতে চাই। চলো টাটা। যাওয়ার আগে অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, পাশে থাকবে।